নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থও আছেন। আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ফলহারিণী অমাবস্যার দিন বাড়ির সদর দরজায় বেঁধে দিন এই একটি জিনিস। বাড়ির বাস্তু দোষ দূর হবে, তার সঙ্গে প্রচুর অর্থের প্রাপ্তিও হবে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে ফলহারিণী অমাবস্যা। এই অমাবস্যার দিন যদি বাড়ির সদর দরজায় এই জিনিসটি বাঁধা যায়, তাহলে কিন্তু মা কালীর আশীর্বাদে বাড়ি থেকে সমস্ত খারাপ শক্তি একেবারেই দূর হয়ে যাবে। আসুন বন্ধুরা, জেনে নিই সেই জিনিসটা কি এবং ঠিক কিভাবে বাড়ির সদর দরজায় বেঁধে দিতে হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন, একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, প্রত্যেক বাড়িতেই কম বেশি বাস্তুর দোষ থাকে। যে সকল বাড়িতে বাস্তুর দোষ থাকে সেই সকল বাড়ির কিন্তু কখনোই উন্নতি হয় না, এবং যতই সেই বাড়িতে আয় ইনকাম আসুক না কেন, কোনো না কোনো ক্ষেত্রে ঠিক টাকা পয়সা বেরিয়ে যায়। বন্ধুরা, বাড়ির নজর দোষ এবং বাস্তু দোষ, তার সঙ্গে যদি খারাপ শক্তি একেবারের মতো দূর করতে চান, তাহলে কিন্তু এই ফলহারিণী অমাবস্যার দিন অবশ্যই এই কাজটি করবেন। সব থেকে প্রথমেই বন্ধুরা একটি জিনিস খেয়াল রাখতে হবে, তা হচ্ছে বাড়ির সদর দরজার সামনে কখনোই কিন্তু নোংরা আবর্জনা করে একেবারেই রাখবেন না। বাড়ির সদর দরজায় সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। দেখবেন যেন সদর দরজাতে কোনো রকম নোংরা আবর্জনা মাকড়সার জাল যাতে না থাকে। যদি কোনো কারণে থাকে, তা অবশ্যই করে এই ফলহারিণী অমাবস্যার আগেই পরিষ্কার করে নেবেন। তারপরে বলি বন্ধুরা, যেদিন ফলহারিণী অমাবস্যা মানে বুধবার 5ই জুন, এই ফলহারিণী অমাবস্যার দিন অবশ্যই করে বাড়িতে মা কালীকে ভালো করে পূজা করবেন। চেষ্টা করবেন বাড়িতে সেই দিন অর্থাৎ ফলহারিণী অমাবস্যার দিন কিন্তু বিশেষ রকমের ফল দিয়ে মাকে অর্পণ করবেন। কারণ বন্ধুরা, এই ফলহারিণী অমাবস্যার দিন কিন্তু মা কালী স্বয়ং ফলহারিণী রূপে কিন্তু আমাদের কাছে আসে এবং বাড়ির মধ্যে থাকা সমস্ত রকম বাধা বিঘ্ন অশান্তি কিন্তু নিজের কাছে হরণ করে নেয়। সেই জন্যে অবশ্যই করে চেষ্টা করবেন বিশেষ রকমের ফল অর্পণ করার। এখন যেহেতু জ্যৈষ্ঠ মাস, এই জ্যৈষ্ঠ মাসেই পরে কিন্তু ফলহারিণী অমাবস্যা, সেই জন্যে এই জ্যৈষ্ঠ মাসেই কিন্তু বিশেষ রকমের ফল পাওয়া যায়। আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি। এই সব ফলের মধ্যে অবশ্যই করে কিছু ফল নেবেন এবং খুব ভক্তি সহকারে মাকে অর্পণ করবেন। তারপরে বলি বন্ধুরা, এই ফলহারিণী অমাবস্যার দিন অনেক সকালবেলা ঘুম থেকে উঠে যাবেন। তারপরেই বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই করে এই ফলহারিণী অমাবস্যার দিন কিন্তু গঙ্গার জল ছিটিয়ে আপনাদের প্রত্যেকটা ঘর সহ সদর দরজা একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তার সাথে সাথে ঘর বাড়ি মুছে পরিষ্কার করবেন এবং তারপরে বন্ধুরা অবশ্যই করে আপনারা কিন্তু স্নান করে একেবারে শুদ্ধ বস্ত্র ধারণ করে নেবেন। যখনই শুদ্ধ বস্ত্র পরা হয়ে যাবে, আপনাদের গায়ে অবশ্যই করে একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন এবং বন্ধুরা ঠিক তারপরেই চলে যাবেন ঠাকুর ঘরে। যদি আপনাদের বাড়ি মা কালীর বিগ্রহ থাকে বা যদি আপনাদের বাড়ি মা কালীর ফটোও থাকে, সেই ফটোর সামনে কিন্তু সুন্দর করে লাল জবা ফুলের মালা ভালো করে মাকে দিয়ে সাজিয়ে তুলবেন এবং বন্ধুরা ভালো করে লাল জবা ফুলের মালা মাকে পরিয়ে দেবেন এবং ঠিক তার সাথে সাথে একটি লাল কাপড়ও মায়ের গায়ে অবশ্যই করে দিয়ে দেবেন। তারপরে আপনাদের যে সিংহাসনে মা কালী স্বয়ং বিরাজমান, সেই সিংহাসনে কিন্তু অবশ্যই করে লাল জবা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলবেন এবং তারপরে বন্ধুরা অবশ্যই করে কিন্তু আপনারা ভোগ নিবেদন করবেন। যেমন নিত্যদিনের পূজা করে থাকেন, ঠিক তেমনভাবেই ভোগ নিয়ে আসবেন। তার সাথে সাথে কিন্তু অবশ্যই করে এই ফলহারিণীর দিন কিন্তু মানে ফলহারিণী অমাবস্যার দিন কিন্তু মা কালীকে আপনারা বিশেষ রকমের ফলও অবশ্যই করে আপনারা অর্পণ করবেন। তারপরেই বন্ধুরা আপনারা প্রদীপ জ্বালাবেন এবং তার সঙ্গে ধূপ জ্বালাবেন। প্রদীপ জ্বালিয়ে সেই প্রদীপটা নিয়ে কিন্তু মাকে খুব ভালো করে আরতি করবেন।
এবং বন্ধুরা যখনই আরতি করা হয়ে যাবে অবশ্যই করে আপনারা প্রদীপটি কিন্তু মায়ের সামনেই রেখে দেবেন এবং ঠিক তারপরে নিয়ে নেবেন একটি পান পাতা। সেই পান পাতার উপরে আপনারা একটু লাল সিঁদুর রাখবেন বা চাইলে আপনারা গোলা সিঁদুরের ফোঁটাও সেই পান পাতার উপরে দিতে পারেন। সেই পান পাতার উপরে লাল সিঁদুরের গোলার একটি ফোঁটা দিয়ে তারপরে কিন্তু তার উপরে অল্প একটু পরিমাণ আপনারা কিন্তু 1 টাকার কয়েন দিয়ে দেবেন এবং তার সাথে সাথে অবশ্যই করে দিয়ে দেবেন একটি সুপারি। এই দুটি জিনিস, তার সাথে আরও একটি জিনিস অবশ্যই করে দিয়ে দেবেন। এই জিনিসটি কিন্তু অত্যন্ত ভালো। এই জিনিসটি হচ্ছে বন্ধুরা মায়ের চরণ থেকে আপনারা একটি লাল জবা ফুল অবশ্যই করে নিয়ে নেবেন এবং সেই লাল জবা ফুলটি নিয়ে কিন্তু সেই 1 টাকার কয়েন এবং একটি সুপারির সাথে সেই লাল জবা ফুলটা অবশ্যই করে রাখবেন এবং তারপরে বন্ধুরা সেই পান পাতাটা অবশ্যই করে মায়ের চরণে আপনারা অর্পণ করে দেবেন বা আপনারা মায়ের চরণে কিছুক্ষণের জন্য রেখে দেবেন। তারপরে বন্ধুরা অবশ্যই করে শাঁখ কাঁসা ঘণ্টা বাজিয়ে মাকে ভালো করে আপনারা পূজা করে নেবেন। পূজা সম্পূর্ণ হয়ে গেলে কিছুক্ষণ বাইরে বেরিয়ে আসবেন। কিছুক্ষণ পরে আবার যাবেন আপনাদের ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে কিন্তু মায়ের কাছে প্রথমেই অনুমতি চেয়ে নেবেন সকল প্রকার ভোগ তুলে নেওয়ার জন্যে। অনুমতি চাওয়া হয়ে গেলে তারপরে কিন্তু অবশ্যই করে সব রকম ভোগ আপনারা তুলে নেবেন এবং বাড়িতে সবাই কিন্তু প্রসাদ হিসাবে গ্রহণ করবেন। যখনই ভোগ তোলা হয়ে যাবে অবশ্যই করে যে স্থানে মাকে খেতে দিয়েছিলেন সেই জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন। তারপরে আপনারা হাত ধুয়ে মায়ের সামনে বসবেন। মায়ের সামনে বসে হাত জড়ো করে আপনারা চোখ বন্ধ করে নিষ্ঠা মনে আপনাদের বাড়ির সকল প্রকার সমস্যা কিন্তু মায়ের কাছে বলবেন। বলা হয়ে গেলে আপনারা ভালো করে প্রণাম করে সেই পান পাতাটি আপনারা হাতে তুলে নেবেন। হাতে তোলা হয়ে গেলে সেই পান পাতাটি নিয়ে মায়ের সামনে 3 বার ভালো করে ঘুরিয়ে নেবেন এবং যখনই 3 বার ঘোরাবেন ঠিক 3 বার বলবেন জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। এই 3 বার এই কথাটি বলবেন, সঙ্গে সঙ্গে সেই পান পাতাটি 3 বার ঘুরিয়েও নেবেন। তারপরে সেই পান পাতাটি একটি ভালো জায়গায় বা একটি ভালো পাত্রের উপরে অবশ্যই করে রাখবেন। তারপরে নিয়ে নেবেন একটি লাল শালু কাপড়। দেখবেন বন্ধুরা যেন সেই লাল শালু কাপড়টি কোনোভাবে নোংরা আবর্জনা যেন না হয় বা ছেঁড়া যেন না হয়। অবশ্যই করে পরিষ্কার দেখে একটি লাল শালু কাপড় নিয়ে নেবেন এবং তার উপরেই কিন্তু সেই পান পাতাটা সরিয়ে পান পাতার উপরে যে সকল সামগ্রীগুলি দিয়েছিলেন, যেমন 1 টাকার কয়েন এবং একটি সুপারি এবং তার সাথে যে মায়ের চরণ থেকে নেওয়া জবা ফুল, সেই 3টি একত্রে কিন্তু অবশ্যই করে সেই লাল শালু কাপড়ের মধ্যে দেবেন এবং ভালো করে আপনারা একটি পুঁটলি করে নেবেন। দেখবেন যেন পুঁটলিটা কোনোভাবে খুলে না যায় এবং বন্ধুরা যখনই ভালো করে পুঁটলি হয়ে যাবে সেই পুঁটলিটা নিয়ে কিন্তু মায়ের চরণে 3 বার স্পর্শ করিয়ে নেবেন বা 3 বার ছুঁয়ে নেবেন মায়ের চরণে এবং পুঁটলিটি হাতের মধ্যে রেখে চোখ বন্ধ করে অবশ্যই করে মায়ের কাছে আপনারা অনুমতি চেয়ে নেবেন যাতে সেই জিনিসটা আপনারা আপনাদের বাড়ির সদর দরজায় গিয়ে বাঁধতে পারেন। অনুমতি চাওয়া হয়ে গেলে সেই জিনিসটা হাতে করে নিয়ে চলে যাবেন আপনাদের বাড়ির সদর দরজার সামনে। সদর দরজার সামনে গিয়ে কিন্তু অবশ্যই করে আপনারা পূর্ব দিকে মুখ করে অবশ্যই সেই পুঁটলিটি ভালো করে বেঁধে দেবেন। যখনই সেই পুঁটলিটি বাঁধবেন দেখবেন যেন আপনার বাড়ির সামনে কেউ না দেখে বা কারোর নজর খুব তাড়াতাড়ি সেই জিনিসটার উপর না যায়। একদম দরজার এক কোণে বা সদর দরজার একদম কোণে সেই জিনিসটা ভালো করে বেঁধে রাখবেন। বাঁধা হয়ে গেলে আপনারা কিন্তু অবশ্যই করে বাড়ির সামনে দাঁড়িয়ে হাত জড়ো করে চোখ বন্ধ করে জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী এই কথাটি 3 বার বলে আপনারা চলে আসবেন। দেখবেন বন্ধুরা যে জিনিসটি আপনারা বেঁধেছেন তাতে কিন্তু মায়ের আশীর্বাদ আছে, সেই জন্যে আপনার বাড়িতে কোনো অশুভ শক্তি
বা বাস্তুদোষ বা নজর দোষ সব কিছু কিন্তু একেবারেই মা কালী নিজের কাছেই হরণ করে নেবেন। বন্ধুরা, এই কাজটি কিন্তু অবশ্যই করে আপনারা ফলহারিণী অমাবস্যার সকালবেলা করবেন। দেখবেন বন্ধুরা অনেক ফল লাভ পাবেন। কাজটি কিন্তু মনে বিশ্বাস রেখে করবেন, তবেই ফল পাবেন। যদি অবিশ্বাস মনে করেন তাহলে কোনো ফল লাভ পাবেন না। বন্ধুরা, সবাই একবার মা কালীকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা কালীর জয়। এবং বলি বন্ধুরা, অমাবস্যার দিন কিন্তু অবশ্যই করে বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ করবেন। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।